মর্নিং, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। আজকে কি বার? আজকে হচ্ছে শুক্রবার। জল খাবার হয়ে গেল। আমি খেলাম বাঁধাকপি দিয়ে মুড়ি, আর ও বাঁধাকপি দিয়ে ব্রেড সেঁকে দিলাম, ব্রেড ভেজে দিলাম, হালকা ফ্রাই করে দিচ্ছি তেল দিয়ে। ওইটা খেলাম। এটা খেলো। এবার রান্না বান্না শুরু হবে, কাপড় চোপড় মেলা হবে। হাওয়া দিচ্ছে খুব, দাঁড়ানো যাচ্ছে না। সোয়েটার পরতে হবে, ভেবেছিলাম সোয়েটার পরবো না, কিন্তু পরতে হবে সোয়েটার। আর যে রোদ নাই একদম, আর রোদটা হলেও না হাঁ করছে, সেই এরকম যেন একটা শীত চলে যায় না, সেই সেরকম লাগছে। এরকমই লাগছে, মানে কেমন যেন পাতা ঝরা দিন আসছে তো, যে মানে মন খারাপ করছে। মন খারাপ, ছোটোবেলাকার কথা, মা বাবাদের কথা মনে পড়ছে। এখন ছোটো বয়সে যেগুলো করতো আর কি, সেইগুলোই মনে পড়ছে। তো খুব ইয়ে লাগে, খারাপ লাগে। কী করা যাবে? কিছু করার নেই, প্রত্যেক বছর এরকম সময় তো আসি, কিছু করার নেই। হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো চলো, সারাদিনটা কী করি না করি সবটাই তো তোমাদের শেয়ার করবো। সোয়াবিন ভিজিয়ে দিয়েছি, সোয়াবিন করবো আজকে, কারণ সোয়াবিন করা হয়নি। সোয়াবিন করবো, যদিও আমি ভালো খাই না সোয়াবিন, তো তা করতে হবে। আর আর দেখি তারপর কী করবো, কিছু তো করতেই হবে। এটা বানালাম করলা, আলু আর বড়ি দিয়ে, একটা টমেটো দিয়ে একটা এমনি তরকারি, গরম কলের তরকারি, এটা করলা দিয়ে। আর এই দেখো সোয়াবিন ভিজিয়ে রেখেছি, সোয়াবিন করবো। আর কালকে এই কাঁচা কলা খোসা বেটে রেখেছিলাম, বেটে মানে কি সেদ্ধ করে রেখেছিলাম। তো ভেবেছিলাম কোপ্তা করব, তাও ভাবছি যে না, ওটা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এমনি খাওয়ার আগে বড়া করে খাবো। বড়াটা ভালো লাগবে, করতে করতে আর ইচ্ছা করছে না। চলো, এই পর্যন্ত হলো। এটাকে সেদ্ধ করে একটু ভেজে নিয়েছি হালকা করে, একটু মশলা দিয়ে, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটুখানি জিরে ধনে গুঁড়ো, ব্যাস। আর আর একটা মশলা করেছি, এটা পেঁয়াজ, আদা, রসুন আর একটা শুকনো লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে আদা দিয়ে এটা করেছি, পেস্ট করেছি, দিয়ে এরকম করেই আজকে রান্না করবো, ইচ্ছা হলো। এটা বসি, তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু মটরশুঁটিও দিলাম, এই মটরশুঁটি সব সাজিয়ে স্টোর করে রেখেছি, দিয়ে এটা দিয়ে দিলাম এই মশলাটা। আর মশলা কিছু দিইনি, খালি একটু হলুদ দিলাম ব্যাস, আর নুন দেবো, আর একটু কাশ্মীরি লঙ্কা পাউডার দেবো। লঙ্কা তো দেওয়াই আছে, এই সেদ্ধ হয়নি। টমেটোগুলো কেমন, এক একটা টমেটো চলো, এটা আস্তে আস্তে কষাবো। হেভি টেস্ট হয়েছে, দারুণ হয়েছে। কমপ্লিট হয়ে গেল রান্না বান্না আজকে। ওই তো রান্না করলাম, আর ওইটার পকোড়ি করবো। এটা আর বের করে রাখি, ওই কাঁচা কলার এটা পকোড়ি করবো, বের করে রাখি। আর তো রান্না সব হয়ে গেছে, গ্যাসটা মোছাও হয়ে গেছে, ভাতও ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি। আর কালকে একটু ভাত আছে, ভেবেছিলাম রুটি করে নেবো, ভাত আর করবো না, ওই যা ভাত আছে আর একটু রুটি করে নেবো। কিন্তু আর ভালো লাগছে না আমার, গিয়ে রুটি করতে পারছি না, রাতে খেয়ে নেবো, রাতে তো রুটি খাওয়া হয়। এই আর কি। চলো, কাজকর্ম হলো, জল ভরতে হবে, এখন জল চালাতে হবে। ওরা এখনো গরম জল খায়, আমিও খাই, যদিও এখন ঠান্ডা আছে তো এই জন্য গরম জল খাই। রোদ উঠেছে একটু একটু করে, কাপড় চোপড়গুলো মেললাম, ভালো লাগছে বেশ, রোদটা আরাম লাগছে। হাওয়া দিচ্ছে তো, হাওয়া দিচ্ছে। আজ পায়খানা পরিষ্কার করেছি, বাথরুম পরিষ্কার করেছি। যখন মাথায় শ্যাম্পু করি না, তখন আমি করে নিই। কখনো ও ও একটা বাথরুম করে, আমি একটা বাথরুম করি, দুজন দুটো ভাগ করে নিয়েছি। ও করে কখনো, আবার যদি করে না করে তখন আমাকে আমিই করি, অত কিছু নয়। তো আজকে মাথা শ্যাম্পু করলেই আমি কী করি, দুদিন অন্তর অন্তর করি, বাথরুম পায়খানা পরিষ্কার করি। এই তোমার এটা ডালের জল আর চালের জল, এটা তুমি গাছে দেবো। চটিটা পুড়ি আগে,
বাইরের গাছটা না জল দেওয়া হয়নি দুদিন, একটু জল না দিলে হবে না। চলো যাই জল দিয়ে আসি। একটু জল দিয়ে দিই। পড়লো একটু মুছে দিই। থেকে ফোন এলো যে দুটো ডিমের অমলেট করে দাও, তাই দুটো ডিমই ছিল, দুটো ডিমেরই অমলেট করে দিলাম। ডবল ডিমের বলছিল, ডবল ডিমের কি করে হবে, দুটো, ওই জন্য সিঙ্গেল ডিম করে দিলাম, একটা একটা করে রেডি করে রাখলাম, এক্ষুনি আসবে, নিতে আসবে। কাঁচা কলা এটা রেখেছিলাম, খোসা দিয়ে কাঁচা কলা, ওটি একটুখানি ভেজে দিলাম, যদি নিয়ে যায় তো নিয়ে যাবে। এখন তো আসেনি, আমার তো হয়ে গেছে দেখি, মুচমুচু করে ভেজে দিলাম। এখন টাইম হচ্ছে 6:30। আমি ইয়ে করলাম, বাসন তুললাম, দেখো ঘিটাকে ধুলাম, ঘি বসিয়ে দিয়েছি, অনেকটা সর জমে গিয়েছিল অনেকদিন ধরে। আর দুধ কমে আছে, দুধ আনবে, তারপর দুধ গরম করবো, 1/2 লিটার দুধ আছে। আর জল ভরলাম, সব জল ছিল না, জল ভরলাম। আর ও খেতে দেরিতেই এসেছিলো, 3:45 নাগাদ এসেছিলো খেতে। তো আমি খেয়ে নিয়েছিলাম, কি করবো, অনেকক্ষণ অতক্ষণ ধরে থাকতে পারছিলাম না, তাই জন্য খেয়ে নিলাম। অনেকটা বেলা হয়ে গিয়েছিলো ওই জন্য। চলো আর কী করবো, এখন তো কোনো কাজ নাই, আসুক, রান্না করা আছে, রান্না করা হচ্ছে ও বেলায় সেই করলাম, এই কী বলে সয়াবিন করলাম, সেই সয়াবিন খানিকটা আছে, তো ওই জন্য, আর সয়াবিনটা আছে ওই জন্য আর কিছু করবো না, রুটি করবো, রুটি পরোটা যা হোক, যেটাই হোক করবো, করে এ করবো, ওটাই করবো আর কি। রাখা হচ্ছে না, একটা বক্সে ভরে দেবো। ঘরটা একদম এলোমেলো হয়ে আছে, পরে ঠিক করবো, শীত না গেলে এলোমেলো ঠিক হবে না। এলোমেলোটা চেয়ারগুলোকে ধুতে হবে, সাদা চেয়ারগুলো না ধুতে হবে, অনেকদিন ধোয়া হয়নি। এবারে লাইটটা করে শুধু শুধু চলছে কেন। চলো আবার পরে আসছি, চা খাওয়ার ইচ্ছা নাই আজকে, আসুক তারপরে যদি ইচ্ছা হয় তো খাবো। এই দেখো কি এনেছে, দেখাতে পাচ্ছি না। হ্যাঁ কি বলছে? ও তাহলে কেটে দাও, কেটে দাও। সাদা তেল, এই তেলটা নতুন আনলো। কি দুধ, বিস্কুট, ওটা সুগার ফ্রি, মিরা ওর উপরেই রাখো, জায়গা হবে না। $250 দাম এইটুকুর। সাবান, পিঁয়াজ, কিছু না, অ্যালোভেরা। কি গো, আচ্ছা আদার, আচ্ছা তুই বলো না, পুরো আদার। আচ্ছা
এই সাউন্ডগুলো ভালো লাগে না। ভীম আমার তো সেই ভালো লাগে। কর্নফ্লাওয়ার কত বড় বড় নিয়ে আছে। বল না বল চা না। নিয়ে এসছো? এই, এটা ভালো সফট বললেন, খুব ভালো বললেন এটা সফট। চা চা নিয়ে এসছো? দুটো এনেছি, একটা লিফ এনেছি, দুটো পায়েল করবো, দুটো পায়েল করবো। এই নিয়ে এসছো কি এটা? কসুরি মেথি। হুম, এই সাবান এনেছো? এই সাবানগুলো আনলে কেন? আছে তো কতগুলো। হ্যাঁ এগুলো টয়লেটে ইউজ করার তাহলে জন্য। আছে লিকুইড আনতে হয় ওখানে বেশি না লিকুইডে বেশি দাম লাগে। না, ওইখানটা কেমন হয়ে যায়, গবরাতে হয়। এই যে সাবান কসুরি মেথি, এই চাটা লিফ এটা। এটা ভালো ফ্লেভার। দিয়ে পাতা তো, এটা তো এটার সঙ্গে মিলাবো, দুটো পায়েল করে রাখবো। আর দুধের বস্তা, 2 লিটার আছে। 2 লিটার। ইমামির তেল ও রিফাইন্ড। হ্যাঁ, এগুলো তো বেঙ্গলে খুব পাওয়া যায়। ইমামিতে দাম বেশি। পাওয়া যায়, হ্যাঁ দাম বেশি। এই ব্যবসা ও এদের দোকান থেকে আনতে পারতো সস্তা হতো। মারলে আমি কেমন ধরো এটা, ধরো এটা কেমন ভালো তো। ফ্রি দিয়েছে কিছু নাকি? না চলো, এইটা ভালো এনেছে গোল্ডেনটা, সফট গোল্ডেন। অনেক জিনিস এসে গেল। হ্যাঁ আচ্ছা আচ্ছা। এই 2 দিন আগেই জিনিস এনেছিলাম, হ্যাঁ পূজাপুর দোকান থেকে আসলো না, হ্যাঁ 4000 টাকার জিনিস। 4000 জিনিস এলো, আবার এখন আবার 2500 2500। বোড়াতে ঢুকে দিয়েছি। ওরাই দিল নাকি বড় হুম করে? হুম। হ্যাঁ। এই কোটোটায় রাখবো, এগুলো ঢেলে রাখি জায়গায় রেখে দিই বিস্কুটগুলো। বুঝছে না, বুঝছে না, বুঝছে না, বুঝছে না, বুঝছে না। দুটো চাই মিলিয়ে দিলে? হুম। পাতা চা আগে এই গুঁড়ো চা, হুম। ফ্লেভার বলা আর একটা লিকার বলা। এই ছোটো হয়ে গেছে নাকি কড়াইটা? উপর থেকে ওপর নিচ নিচ করে দিতে হবে। আমিও চা খাইনি আজকে, ওরা অপেক্ষা করে করে বসেছিলাম, আর খাবার ইচ্ছা হলো না, তাই খাইনি। 2 কাপ চা করলাম, চাটা নিয়ে এলো, এই চাটা দিয়েই করলাম। দেখি খেয়ে কেমন, চলো খাই। এগুলো যে আটার বিস্কুট, এগুলো
বাটার বিস্কুট এখন খাই, খেয়ে তারপরে লুচি করবো। কি খাবো? লুচি করবো, লুচি লুচি খাবো, লুচি। আর সয়াবিনের তরকারি আছে, বললাম না, সয়াবিনের তরকারি আছে, দিয়ে লুচি করবো। এই যে মটরশুঁটির কচুরির মতো লুচি করবো। এই যে তেল দিই, লুচিগুলো সব বেলে নিলাম। আগে বেলে নিলে না সুবিধা, তাহলে পটাপট হয়ে যায়। দেখো মটরশুঁটি কচুরি, মটরশুঁটিটা পিসে যেমন করে মেখেছিলাম এর আগে একবার দেখিয়েছিলাম তোমাকে, ওই রকম। ও ছেলের সাথে কথা বলছে, তাহলে এখানে চলে আসতো, থাকলে ভেজে দিত। ফোনে কথা বলছে তো, ওই জন্য আর এদিকে আসেনি। আর দুপুরে একটু ক্ষীর বানিয়েছিলাম, এই ক্ষীরটা নিলাম, ওটা দিলাম। আজকে তরকারিটা একটু ঝাল হয়ে গিয়েছিলো, দিয়ে আবার একটুখানি জলটা মানে গ্রেভিটা বের করে তারপরে গরম করলাম, কারণ ও খেতে পারবে না। ওই জন্য ঝাল লেগেছে, দুপুরবেলায় বললো খুব ঝাল হয়েছে। বললাম না তখন লঙ্কা পড়ে গেছে বেশি, ওই জন্য এটাও খাবে। আর এটা আমি একটু গ্রেভি নিয়েছি, আমি একটু ঝাল ঝাল ভালোবাসি, ওই জন্য নিলাম। চলো ওকেও দিয়ে আসি। চলো তাহলে, গুড নাইট, শুভরাত্রি। সবাই খুব খুব ভালো থেকো। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর কমেন্ট শেয়ার করো। চলো আজকের মতন টাটা। রাখো, নিচে রাখো। দুধ তো না, এটা ওই তো দুধটা কি নিয়ে এসছো যেন, হরলিক্স, বাদাম, বাদামের ফ্লেভার, পিনাটস হরলিক্স। রাতে একটু দুধ না খেলে ঘুম আসে না। हे चांद मेरे अब तू ही बता, किस हाल में है वो मेरा गजल, वो मेरा गजल किस हाल में है। क्या चूड़ियाँ लेने जाती है वो अभी हंसी बाजारों में, क्या भी तराने गाती है वो प्यार भरे गुलजारों में। ऐ चांद मेरे अब तू ही আমাদের টিকিটটা করতে হবে, রাজার টিকিট করতে হবে, অনেক কাজ আছে আমার। একটু মলার টিকিট ক্যান্সেল করতে হবে, 1 তারিখেরটা করতে হবে, ঠিক আছে? 1 তারিখেরটা ক্যান্সেল করবো, 9 তারিখের টিকিটটা থাকবে। রাজার বন্দে ভারতের টিকিট করবো বোলপুর শান্তিনিকেতনের, তারপর তোমার ওদিক দিয়ে মনার টিকিট করবো বোলপুর শান্তিনিকেতনের, ওখান থেকে আবার বোলপুর শান্তিনিকেতন থেকে ফেরারটা আমি বললাম যে তুই এক কাজ করবি, রাজাকে বললাম, জিতকে বলবি শান্তির গাড়িটা নিয়ে চলে আসবে, যা পয়সা হবে তার দিয়ে দেবে, ওইটুকু রাস্তা মনা পারবে। বোলপুর থেকে চলে যাবে গাড়িতে করে। আর এদিক থেকে তোমার আবার ওখান থেকে রাজার আসার টিকিট কলকাতা,
বাসে? বাসে তো বললো খুব ভালো, কিন্তু বাসে হ্যাঁ, আবার সেই বর্ধমান তো বহরমপুর যেতে হবে তোকে, সেই জন্য